রাধে রাধে। আমরা সব সময় রাধা কৃষ্ণ বলি, কখনো কৃষ্ণ রাধা বলি না কেন? কেন রাধারানীর নামই আগে উচ্চারণ করা হয়? এর পেছনে লুকিয়ে আছে এক সুন্দর ভক্তির ভাবনা। আসলে ভগবান শ্রীকৃষ্ণ রাধা নাম শুনলে অত্যন্ত প্রসন্ন হন, এমনকি তিনি নিজেও রাধা নাম জপ করেন। তাই তার প্রসন্নতা বিধানের জন্য ভক্তগণ রাধাকৃষ্ণ বা রাধে কৃষ্ণ বলে রাধার নাম আগে উচ্চারণ করেন। বৈষ্ণব ভক্তি পরম্পরায় বিশ্বাস করা হয় রাধা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় এবং তার প্রেম শক্তির প্রকাশ। সংসারে আমাদের যত সম্পর্ক আছে তার মধ্যে মায়ের ভালোবাসাকে সবথেকে খাঁটি নিঃস্বার্থ প্রেম বলা হয়। সেরকম অনন্ত কোটি মাতৃ হৃদয়ের প্রেম থেকেও কোটি গুণ বেশি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রেম। আর ভগবানের হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসার ঘনীভূত রূপ হলেন আমাদের শ্রীমতী রাধারানী। আর রাধারানীর হৃদয়ের সমস্ত প্রেম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য, অর্থাৎ রাধারানীর নিজের কোনো চাওয়া পাওয়া নেই। রাধারানীর সমস্ত চাওয়া পাওয়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা মনে করেন রাধার নাম স্মরণ করা মানে সেই নিঃস্বার্থ নিশ্চল নিষ্কপট প্রেম ও ভক্তিকে স্মরণ করা, যা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের জোয়ার বয়ে আনে। হরে কৃষ্ণ।